ভাই রে ভাই, ভাই ভাই এবার থাম রে ভাই। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বেল্লাল ভাই। মানে একজন মানুষের কত গুণগান গাইবেন, আচ্ছা কতক্ষণ গাইবেন? একজন মানুষের গুণগান, একজন মানুষ পিছনে ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়া, মানে ওনার নাম নিয়ে, ওনার ছবি ব্যবহার কইরা উনি কত টাকা আয় করেছে সেটা দেখায়া কত ভিডিও বানাবেন আপনি? 10টা, 20টা, 30টা? এরপরে কি করবেন? এরপরে কি করবেন ভাই? মানে আমি ফেসবুকে ঢুকলেই, এখন বর্তমানে আমি রিলসে ঢুকতেই পারতাছি না। অনুপ্রেরণার এক নাম, অনুপ্রেরণার এক নাম, অনুপ্রেরণার এক নাম। ভাই রে ভাই, এত অনুপ্রেরণা পান কই? দেখেন ভাই, আমি বলতেছি না যে আপনি অনুপ্রেরণা নিয়েন না, অনুপ্রেরণা নেন, সমস্যা নেই। কিন্তু এই যে তার নাম বিক্রি করে খাওয়া বা তার নাম নিয়ে মনে করতেছেন অনেক কিছু হয়ে যাবে, ব্যাপারটা আসলে রিয়েলিটিটা কি আমি একটু বলতে চাচ্ছি। এখন অনেকে দেখতেছি যে এই টাইপের কন্টেন্ট বানাচ্ছেন। ভাই কন্টেন্ট টাইপ অনেক আছে, অনেক আছে। মুখের কথাতেই, অনলাইন জগৎ মানে মুখের কথায় মধু, সেই অনলাইনে গেইন করতে পারবে। কথায় গলায় জোর আছে যার, সেই গেইন করতে পারবে। সাহস আছে যার, সেই গেইন করতে পারবে। রেস্টুরেন্টে কাজ করেছে আমি দেখেছি বাইরে, হঠাৎ করে সে অন্য প্ল্যাটফর্মে ছিল, হঠাৎ করে একটি ভিডিও ভাইরাল হয়েছে, তার ভয়েস মানুষের ভালো লাগছে, এরপরে সেই বেল্লাল ভাই ফেসবুকে আসে। ফেসবুকে আইসা 3 মাসে নাকি 40 লক্ষ টাকা ইনকাম করেছে। এরপরের থেকে তার সেই ইনকামটা শো করেছে। শো করার পরে থেকে বিভিন্ন সংবাদ মিডিয়া তার কাছে গেছে, তার লাভ হচ্ছে, তার পপুলারিটি বাড়তেছে, তার ফলোয়ার বাড়তেছে, তার ভিডিও এখন অনেক মানুষজন দেখে। এটা ঠিক আছে, তার কাছ থেকে অনুপ্রেরণা নেন, কিন্তু অনুপ্রেরণার নামে ভাইয়া মানে যে আমরা যে বিরক্ত হচ্ছি, ঢুকলেই অনুপ্রেরণা, ঢুকলেই অনুপ্রেরণা, এটা তো ঠিক না ভাই। বর্তমানে ফেসবুকের অবস্থা জানেন তো। এইভাবে যদি 6 মাস চলতে থাকে, এইভাবে 6 মাস চলতে থাকলে অনুপ্রেরণা কাজ হবে না ভাই। কারণ লাখে $1-2 দিয়া অনুপ্রেরণা আর থাকবে না 6 মাস পরে। তো তাই বলে কি কাজ ছেড়ে দিবেন? যারা এই 6-7 মাস বা 1 বছর টিকে থাকতে পারবে, ঝড়ঝাপটাতে টিকে থাকতে পারবে, তারা ভাই এখানে মানে সামনে হয়তো বা ভবিষ্যতে তাদের জন্য কিছু একটা অপেক্ষা করছে। দেখেন ভাই, এই যে হঠাৎ করেই কাফির অবস্থা জানেন? বর্তমানে কাফির কি অবস্থা? কাফির পেজ নাই এখন, ফেরত পাইছে কিনা আমি জানি না। কাফির পেজ বর্তমানে নাই, উদাও, খেয়াল করবেন। কাফির পেজে কি হয়েছে ভাই? মানুষজন হয়তো বা স্ট্রাইক দিয়েছে বা বিভিন্ন রকম ঝামেলায় পড়ে গেছে। কেন ভাই? তোমার ইনকাম দেখানোর কি জন্য দরকার ছিল ভাই? বদনজর বলতে সত্যি সত্যি জিনিস আছে, বদনজর বলতে জিনিস আছে। ইনকাম তো আরও অনেকেই করে, কন্টেন্ট ক্রিয়েটর কি ওনারাই? আপনারা জানেন না গোপনে বাংলাদেশে কত মানুষজন কত আয় করতেছে, জানেন না আপনারা? যেই ইনকাম কমে দিল ফেসবুকে, তারা তাদের ইনকাম শো করা শুরু করলো, মানুষের বদনজর পড়া শুরু হইলো। একদম মানে এইটার একদম ইয়ে করে দিতে পারে। এগুলো আমরা আগে ভুল করতাম, আমরা নিজের আগে ভুল করতাম। একটা মোবাইল কিনলে, একটা এসি কিনলে, একটা গাড়ি কিনলে, এগুলো দেখাইতাম, ক্ষতির সম্মুখীন হইতাম। সেগুলো আসলে তারা কি বুঝে করেছে আমি জানি না, যে মানুষের অনুপ্রেরণা দেওয়ার জন্য নাকি আসলে প্রকৃতপক্ষে নিজের মানে উল্টা আশেপাশে মানুষজন, আমাদের সমাজের মানুষজন এতটা ভালো না ভাই। আপনি দেখাবেন কিছু মানুষজন এটার জন্য জ্বলে পুড়ে, কি বলে ইসমাইল ভাই, দেখবেন অবস্থা, বাড়ি বানাইতেছে, একটা গাড়ি কিনছে, এলাকার মানুষ কিভাবে নজর দেয়। বর্তমানে ভাই ফেসবুকে যারা কাজ করতে চান, ইউটিউবে যারা কাজ করতে চান, একদম 4th সাবজেক্ট হিসেবে কাজ করতে হবে। অনুপ্রেরণা নিছেন, ঠিক আছে, ওনার নাম বেচা খায়েন না, নতুন কিছু ট্রাই করেন। মানুষজন বিরক্ত হচ্ছে ভাই, এটাই বলবো। আর হচ্ছে এখন টিকে থাকার লড়াই চলতেছে। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদেরই মাসের খরচ উঠবে কিনা এটা নিয়ে চিন্তা ভাবনায় আছে। আর যাদের ছোটো কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তারা জাস্ট ইচ্ছা ভালো লাগা থেকে কাজগুলো করে যেতে হবে। আমি বলছি না যে অনুপ্রেরণা নিয়েন না, অনুপ্রেরণা নেন, তবে এত না। সে পারছে বলে আপনিও 40 লাখ ইয়ে করবেন,